আরে চলুন তো আজ ডুব দেওয়া যাক দীর্ঘ আর সুখী জীবনের রহস্যে। হাতে একটা দারুণ বই আছে বুঝলেন, জাপানের সেই মানুষগুলো যারা ১০০ বছর পেরিয়েও দিব্যি আছেন। মনে হয় বয়সটা যেন তাদের কাছে কোনো ব্যাপারই না। একদম ঠিক। আর শুধু লম্বা জীবন তো নয়, তারা বেশ হাসি খুশি, কর্মঠও থাকেন। আজকের আলোচনায় আমরা বইটা ঘেঁটে দেখব তাদের আসল অভ্যাসগুলো কি, কেন তারা ঠিক পুরোপুরি অবসর নেন না, মানে আমাদের চেনা অর্থে, আর তাদের জীবন থেকে আমরা এই মুহূর্তেই বা কি নিতে পারি। দারুণ। তাহলে চলুন শুরু করি জাপানের ওকিনাওয়ার সেই দীর্ঘায়ুর গ্রামগুলোর মানুষদের জীবনযাত্রার গভীরে যাওয়া। বইটাতে প্রথমেই একটা বেশ মজার জিনিস পেলাম। বলছে জাপানি ভাষায় নাকি আমাদের পরিচিত রিটায়ারমেন্ট মানে কাজ থেকে পুরোপুরি বিদায় নেওয়ার মতো কোনো শব্দই নেই। হ্যাঁ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এর কারণটা হলো ইকিগাই খুঁজে পাওয়া, মানে জীবনের একটা উদ্দেশ্য। ইকিগাই। হ্যাঁ, ইকিগাই। বইটা বলছে জাপানি সংস্কৃতিতে জীবনের একটা লক্ষ্য থাকাটা খুব জরুরি। কাজ হোক বা পছন্দের কোনো শখ, কিছু একটাই লেগে থাকা, এটাই তাদের দীর্ঘ আর অর্থপূর্ণ জীবনের একটা বড় কারণ। তাই ওই ৬০ বা ৬৫-তে থেমে যাওয়ার ধারণাটাই ওখানে ঠিক খাটে না। তার মানে কাজ চালিয়ে যাওয়া, যতক্ষণ শরীর দিচ্ছে আর ভালো লাগছে। ঠিক তাই। পছন্দের কিছুতে ব্যস্ত থাকাটাই আসল। অবসর নেওয়ার ধারণাটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। আচ্ছা, এবার আসি ওকিনাওয়ার মানুষগুলোর কথায়। বইটাতে তাদের দৈনন্দিন জীবনের অনেক খুঁটিনাটি আছে, যেমন ধরুন তাদের খাওয়া দাওয়া। ও হ্যাঁ, ওটা তো খুবই গুরুত্বপূর্ণ। তারা একটা দারুণ নীতি মেনে চলেন, হারাহাচিবু। হারাহাচিবু, সেটা কি রকম? মানে হলো পেট একদম ভর্তি হওয়ার আগেই খাওয়া থামিয়ে দেওয়া। ধরুন যখন মনে হচ্ছে ৮০% ভরে গেছে, ব্যাস। ইন্টারেস্টিং। সচেতনভাবে কম খাওয়া আর কি। একদম। আর শুধু তাই নয়, তাদের খাবারে অসম্ভব বৈচিত্র্য। বইটা বলছে দিনে অন্তত ৫ রকম ফল আর সবজি তো থাকেই, শস্যজাতীয় খাবারও প্রধান। ৫ রকম? হ্যাঁ, আর তারা নাকি ছোট ছোট অনেকগুলো প্লেটে খাবার সার্ভ করেন। ও, যাতে দেখতে বেশি লাগে কিন্তু খাওয়া কম হয়। ঠিক ধরেছেন, একটা ছোট্ট কৌশল। আর হ্যাঁ, সবুজ চা তো আছেই, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আচ্ছা, খাওয়া তো গেল, কিন্তু তারা নাকি সারাদিন খুব অ্যাক্টিভও থাকেন। কিন্তু জিমে গিয়ে ওয়েট লিফটিং নয় নিশ্চয়ই? হা, না না, একদমই না। তাদের অ্যাক্টিভিটি মানে জীবনের সাথে মিশে থাকা কাজকর্ম। বইটাতে উদাহরণ আছে, যেমন ধরুন প্রতিদিন সকালে উঠে কিছুক্ষণ বাগানে কাজ করা, নিয়মিত হাঁটা, বন্ধুদের সাথে দেখা করতে যাওয়া, এগুলোই। মানে একটানা বসে না থাকা। বিলকুল। আর একটা জিনিস আছে, রেডিও তাইসো। রেডিও তাইসো? হ্যাঁ, এটা খুব জনপ্রিয় ওখানে। সকালে রেডিও বা টিভিতে মিউজিকের সাথে হালকা ব্যায়াম, মাত্র কয়েক মিনিটের, কিন্তু প্রতিদিন। বাহ, বেশ সহজ কিন্তু কার্যকরী উপায়। আচ্ছা, আর তাদের সামাজিক জীবন? বইটাতে মোয়াই বলে একটা জিনিসের কথা আছে। হ্যাঁ, মোয়াই। এটা খুব সুন্দর একটা ব্যাপার। মোয়াই হলো আসলে বন্ধুদের একটা দল, যারা একে অপরের দেখাশোনা করে। অনেকটা পরিবারের মতো। হ্যাঁ, তারা একসাথে মেশেন, গল্প করেন, খেলেন, মানে ধরুন গেট বলের মতো কিছু। আর দরকারে একে অপরকে আর্থিক বা মানসিক সাহায্যও করেন। বাহ, দারুণ তো। বইটা বলছে এই সামাজিক বন্ধনটাই তাদের মানসিক শান্তি আর দীর্ঘ জীবনের অন্যতম চাবিকাঠি। এর সাথে ইউমারু বা পারস্পরিক সহযোগিতার মানসিকতাও আছে, এটাও খুব জরুরি। তার মানে শরীর আর মন দুটোকেই সমান গুরুত্ব দেয়া হচ্ছে। বইটাতে একজন শতবর্ষী মানুষ বলেছেন, চিন্তা না করা আর মনটাকে তরুণ রাখাটাই দীর্ঘ জীবনের রহস্য। এটা কি সত্যি? এটা শুধু মুখের কথা নয়, তাদের জীবন দর্শনের অংশ। তারা আসলে, মানে বইটা যা বলছে, দুশ্চিন্তা যতটা সম্ভব এড়িয়ে চলেন, হাসি খুশি থাকেন, ছোটখাটো বিষয়ে আনন্দ খুঁজে নেন, প্রকৃতির কাছে থাকেন, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করেন। এইগুলো মানে তাড়াহুড়ো নেই, একটা শান্ত ভাব। একদম শান্তভাবে জীবন কাটানো, চাপ কম নেওয়া। তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো, এখান থেকে এমন কিছু বিষয় তো আমরাও নিতে পারি, তাই না, নিজেদের জীবনে কাজে লাগানোর মতো? অবশ্যই পারি। কয়েকটা জিনিস তো খুবই সহজ। যেমন ধরুন ১ নম্বর, খাওয়ার সময় ওই ৮০% নিয়মটা মনে রাখা, মানে পেটের খানিকটা জায়গা খালি রাখা। ঠিক। ২ নম্বর, প্রতিদিন অল্প হলেও সচল থাকা। জিমে যেতে হবে এমন নয়, হাঁটা চলা, বাড়ির কাজ, যা হোক কিছু। হুম।
আর ৩ নম্বর, বন্ধু বা প্রিয়জনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সামাজিক সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখা। আর নিজের পছন্দের কোনো কাজ বা শখে লেগে থাকা, তাই তো? ওই ইকিগাইয়ের ব্যাপারটা। ঠিক তাই, নিজের ইকিগাই খুঁজে পাওয়া বা সেটার দিকে এগিয়ে যাওয়া। তাহলে মোদ্দা কথা হলো, জাপানি শতবর্ষীদের দীর্ঘ আর সুখী জীবনের রহস্যটা শুধু ভালো খাবার বা ব্যায়াম নয়, এর সাথে জড়িয়ে আছে জীবনের একটা মানে খুঁজে পাওয়া, সামাজিক বন্ধন আর একটা পজিটিভ, চাপমুক্ত মানসিকতা। একদম। জীবন মানে শুধু সমস্যা সমাধান করে চলা নয়, বরং প্রিয়জনদের সাথে থেকে, পছন্দের কাজে ব্যস্ত থেকে জীবনটাকে উপভোগ করা। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের নিজেদের রোজকার জীবনের খুব সাধারণ ছোট ছোট কোনো কাজের মধ্যে আমরা নিজের অজান্তেই হয়তো আমাদের ইকিগায়ের একটু একটু ঝলক খুঁজে পাই। এটা কিন্তু ভেবে দেখার মতো, তাই না?